কি প্রতিশ্রুতি দিয়েছে মানে তারা 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 তাদের এই কন্টেন্ট, তারা যে পার্সেন্টেজ কন্টেন্ট তারা টেক ডাউন করেছে সেটার ব্যাখ্যা দিয়েছে যে এগুলো তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের সাথে কমপ্লাই করে না, সেহেতু তারা এটা করেছে। আর কেন করতে পারেনি সেই ব্যাখ্যাটাও কয়েক পৃষ্ঠা ধরে তারা ব্যাখ্যাটা দিয়েছে লিখিত হবে। আর বলেছে যে তাদের অ্যাকাউন্টগুলোকে ব্লক করার ব্যাপারে তারা একটু মানে শক্ত অবস্থায় থাকে, এবং তার কারণও তারা ব্যাখ্যা করেছে। যেহেতু তারা একটা ব্রডকাস্টিং চ্যানেল, তারা অনেক ব্যাখ্যা দিয়েছে। মানে আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে যারা মেইন স্ট্রিম মিডিয়া, সো বিভিন্ন কন্টেন্ট আছে। ওরা বেশি করে বলছে যে তারা বেশিরভাগ সময়ে তারা চায় যে কোনটা কোন বয়সের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কোনটা কি ধরনের কন্টেন্ট, এই ধরনের যদি কেউ ব্যানার বা কোনো ডিসক্লেইমার দিয়ে দেয় তখন তাদের পক্ষে আসলে তাদের রুলস অনুযায়ী ব্যবস্থা নেওয়া কঠিন হয়। তারপরেও তারা বিস্তারিত ব্যাখ্যা দিয়েছে যে কোন কোন জায়গাতে তারা আমাদের সহযোগিতা করতে পারলো আর কোন কোন কন্টেন্ট টেকডাউনের জন্য করতে পারলো না, সেই বিষয়ে ভবিষ্যতে তারা আরো ক্লোজলি কাজ করবে এবং তারা আগামী দিনে সরাসরি আরেকটা বৈঠকের সময় চেয়েছে। আচ্ছা, আপনি যে 50 জনের যে তালিকাটা দিলেন, 50 জনের যে তালিকা নাকি ভট্টাচার্য, ইলিয়াস, কনক স্যারের সম্বন্ধে এর কোনো রেসপন্স পাওয়া গেছে ফেসবুকের কাছ থেকে? কোনো স্টেপ নেবে কিনা? তারা আসলে কিছু ব্যাপার আমাদের সাথে শেয়ার করেছে, আর কিছু ব্যাপার বলেছে যে তারা তাদের লিগ্যাল টিম, টেকনিক্যাল টিম, গ্লোবাল টিম, ল এনফোর্সিং টিম, এগুলো ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে কথা বলবে। যেরকম তারা বলছে যে যখন কোনো একটা কন্টেন্ট তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করে বা কোনো দেশের আইন ভঙ্গ করে তখন সেটা টেক ডাউন করা তাদের জন্য সহজ, কিন্তু সেখানেও তারা কোনটা কোনটা করে নেই সেটা আমরা কারণ সহ ব্যাখ্যা দিয়েছি। তারা বলেছে যে এটা আগামী দিনে আরো সহজে করবে, কিন্তু ব্যক্তির ব্যাপারে যখন হয় তখন সেই বিষয়টা তারা বলছে যে ওই ব্যক্তির সামগ্রিক কর্মকাণ্ডের একটা মানে ভ্যালুয়েশন তারা করে, ইভালুয়েশন করে। আরেকটা হচ্ছে ওই ব্যক্তির পেজে বা অ্যাকাউন্টে কখন কোন কন্টেন্ট বা কোনো ভিডিও, কোনো ছবি, ইমেজ বা কোনো স্ট্যাটাস কোনটা আসলে কোনটাকে আঘাত করছে সেই অনুযায়ী তারা বেশি আগ্রহী ওই কন্টেন্ট ওয়াইজ, পোস্ট ওয়াইজ অ্যাকশন নিতে। আপনি কি প্রমাণ করতে পারছেন যে তারা গুজব ছড়াচ্ছে? হ্যাঁ, আমরা এটা প্রমাণ করতে পারছি এবং তার জন্য আমরা অনেকগুলো আমরা দিয়েছি। এবং তারা যদি কনভিক্টেড হয় তাহলে সেটা একভাবে তারা দেখে। তারা যদি ধরেন ধরেন যে তাদের একটা কন্টেন্ট একটা দেশের বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট আরেকটা ব্যক্তির বিরুদ্ধে গেল, একটা কন্টেন্ট হয়তো ওদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেট করলো, কিন্তু আরেকটা কন্টেন্ট হয়তো তারা বুস্ট করে তাদের বিজনেস প্ল্যাটফর্ম হিসেবে নিচ্ছে। সো এইভাবে কিন্তু তারা কিছু কিছু কৌশল নিয়েছে এই দেশ বিরোধী চক্রান্তকারীরা, সেটাও আজকে আমাদেরকে তারা ব্যাখ্যা দিয়েছে। এটা তো সত্য না। টিকটক তো মানে টিকটক নামে কোনো প্ল্যাটফর্ম তো আমার জানা মতে মানে চীনে নাই, ওখানে ভিন্ন একটা নাম আছে। আর আর টিকটকের তো মালিকানা তো আমরা যেটুকু ওপেন প্ল্যাটফর্মে ডেটা পাই, আপনার সূত্র কি যে টিকটক চায়না কোম্পানি? না, আমাকে সূত্রটা দিলে আমার জানা নাই। এবং ভারতেও টিকটক নিষিদ্ধ। আমি জানতে চাচ্ছি যে আপনি যে বললেন, দাবি করলেন যে টিকটক চীনের কোম্পানি, আপনার কাছে কোনো নির্ভরযোগ্য সূত্র আছে? জি, আমরা বিভিন্ন সময় অনলাইন প্ল্যাটফর্মে আপনি আমাকে দেন। আপনি যদি নির্ভরযোগ্য সূত্র আমাকে না দেন তাহলে তো আমি এটা গ্রহণ করতে পারবো না। আচ্ছা, আমার প্রশ্নটা অন্য জায়গায়, মানে এই যে আমি জানি যে টিকটক চাইনিজ কোম্পানি না। মাননীয় মন্ত্রী মহাশয়, এখন আপনি যদি জানেন যে টিকটক চাইনিজ কোম্পানি তাহলে আমাকে একটা নির্ভরযোগ্য সূত্র এবং তথ্য উপাত্ত দিলে তখন আমরা টেলিকম ডিভিশন এটা মেনে নেব। কিন্তু আমাদের কাছে টিকটকের যিনি প্রতিনিধি এসেছিলেন ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আমরা বেশ কিছু মিডিয়াতে দেখছি আপনারা কি চাইনিজ কোম্পানি কিনা। উনি বলে গিয়েছেন যে ওনারা চাইনিজ কোম্পানি না, ওনাদের অপারেশন, ম্যানেজমেন্ট, ডেটা, এভরিথিং সেপারেট করা, সেটা ইউএস, সিঙ্গাপুর এরকম জায়গা। আর ওনাদের কোম্পানি কোথায় রেজিস্টার্ড বা কোথায় ওনাদের ধরেন কোম্পানি রিটার্ন দেয় এটা তো আসলে আমরা জিজ্ঞেস করতে পারি না। কিন্তু উনি দায়িত্ব নিয়ে বলে গেছেন যে টিকটক চাইনিজ কোম্পানি না। এখানে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার ছিলেন, লিগ্যাল কমিশনার ছিলেন, পরিচালক, ডিরেক্টর আছেন, ডিজি আছে, সচিব আছে, চেয়ারম্যান আছে, আমাদেরকে বলেছে। সো এই কারণে আমরা
তাদের কাছ থেকে শুনেছি যে টিকটক চাইনিজ কোম্পানি না। আপনার কাছে যদি কোনো অথেন্টিক সোর্স থাকে যে টিকটক চাইনিজ কোম্পানি, আপনি দিলে আমরা আবার তাদের কাছে একটা ইমেল পাঠাবো। মাননীয় মন্ত্রী মহোদয়, একটি বেসিক প্রশ্ন আপনি করছি। এটা আমি জানি না যে আমাকে আপনি অথেন্টিক সোর্সে না বললে, আমরা তো এটা কোনো দেশের কোম্পানি কিনা, কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোনো সম্পর্ক নাই, কোনো দেশের সাথে আমাদের বিশেষ কোনো শত্রুতাও নাই। মাননীয় মন্ত্রী মহোদয়, একটি বেসিক প্রশ্ন